হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, বাবা মারা যাওয়ার পর দীর্ঘ 17 দিন পর আজকে ঢাকায় চলে যাচ্ছি। এটা অবশ্য 2 দিন আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে ফাইনালি চলে যাচ্ছি ঢাকায়। খুবই মন খারাপ। দেখো, মা সেই সকাল থেকে কান্না শুরু করেছে আর ভাইও কান্না করছে। তো মেগা প্রিন্স ওদেরও মন খারাপ। সেই ভোরবেলা একেবারে 5:30 বাজে রওনা দিয়েছি। তো এখান থেকে সিএনজি করে বাস স্ট্যান্ড যাবো আর ওখান থেকে বাসে করে যাব। তো একটা দিকে বেশি খারাপ লাগছে যে এরপর বাড়িতে এসে আর বাবাকে দেখতে পাবো না, আর বাবা ডাকটাও আর ডাকা হবে না। এর জন্য এত কষ্ট লাগছে, কি বলবো, বুকটা শুধু খা খা করে। আর আমার সব থেকে প্রিয় মানুষটি, কাছের মানুষটি হারিয়ে ফেলেছি। আর কখনো মা ডাক শোনা হবে না বাবার মুখ থেকে। তো দেখো, আমরা পদ্মা ব্রিজে চলে আসছি, পদ্মা সেতুতে। আর প্রিন্স ঘুমিয়ে পড়েছে, মেঘামণি অনেক ক্লান্ত হয়ে পড়েছে, 2বার বমিও করেছে। আর তো সবাই আজকে খুবই টায়ার্ড। দীর্ঘ 6 ঘন্টা জার্নি, তারপর আমরা ঢাকায় পৌঁছাবো। তো আর কিছু সময় পর আমরা ঢাকার ভিতর আর কি প্রবেশ করব। তো দেখো, সবাই খুবই ক্লান্ত। আর তো যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দিনের বেলায় পদ্মা সেতু দেখতে খুবই সুন্দর আর রাতের বেলাও অনেক সুন্দর, এজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে খুবই খারাপ লাগছে যেহেতু বাড়ি চলে যাচ্ছি। কই যাচ্ছ বাবা? ঢাকা? হ্যাঁ, এই যে প্রিন্স ঢাকা যাচ্ছে। মেঘা কই? দাও মারা দাও। খাবো না, না না। তো বাবা মারা যাওয়ার পর অনেকদিন ঠিক মতো করে ভিডিও দেওয়া হয় না। তো এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দেবো আর তোমাদের সাথে থাকবো। তো আশা করি তোমরাও আমার সাথে থাকবে আর নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখবে, আমার চ্যানেলটির পাশে থাকবে, আমাদের পাশে থাকবে, এটাই চাই। তো বাবা তো চলে গেছে, আমাদের সবাইকে কাঁদিয়ে বড় করে। তো সবাই বাবার জন্য একটু আশীর্বাদ রাখবে যেন বড় করে ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের মতো এ পর্যন্তই, আমাদের জার্নিটা সফল হোক এই কামনাই করো। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।